জ্যোতিষ শাস্ত্র মতে শনিদেব হলেন কর্মফলের দেবতা। মানুষকে তার কর্ম অনুযায়ী ফলদান করে থাকেন তিনি। একটু 19-20 হলেই শনি ঠাকুরের রোষের মুখে পড়তে হয় সকলকেই। জ্যোতিষ মতে কুণ্ডলিতে শনির অবস্থান দুর্বল হলেই সেই ব্যক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে শনিদেব। যার শনির অবস্থান শুভ তার সাফল্য অনিবার্য, কোনো বাধাই ছুঁতে পারে না ব্যক্তিকে। শনিদেবের কৃপা পাওয়ার একমাত্র চাবিকাঠি হল সততা। খুশি হলে তিনি যেমন আশীর্বাদ করেন, তেমনই কারোর প্রতি রুষ্ট হলে ব্যক্তির জীবনে নেমে আসে অন্ধকারের ছায়া। জানেন কি কোন কাজে সন্তুষ্ট হন সবার প্রিয় বড় ঠাকুর? ঋণ পরিশোধ না করলে, যদি কারোর থেকে টাকা ধার নিয়ে ঋণ পরিশোধ না করেন তবে শনিদেবের রোষের মুখে পড়তে হয় ব্যক্তিকে। তাই প্রয়োজনে ধার নিলে তা অবশ্যই দ্রুত শোধ করুন। আপনার কাছে টাকা থাকলে আগে ঋণ শোধ করুন। ইচ্ছাকৃতভাবে টাকা ধার নিয়ে ফেরত না দিলে বড় ঠাকুরের রোষের মুখে পড়েন ব্যক্তি। পা নাড়ানোর অভ্যেস, যাদের বসার সময় পা নাড়ানোর অভ্যেস আছে তাদের ওপরেও শনিদেবের রোষ পড়ে। কেননা জ্যোতিষ শাস্ত্রে পা নাড়ানোর অভ্যাসটিকে ভালো চোখে দেখা হয় না। এঁটো বাসন রান্নাঘর সর্বদাই পরিষ্কার রাখা উচিত। রান্নাঘরে যদি এঁটো বাসন জমা থাকে তাহলে শনিদেব অত্যন্ত ক্রুদ্ধ হন। এটি একটি অশুভ বলে মনে করা হয়। শুধু তাই নয়, এটি ঘরের নেতিবাচক শক্তিকেও ডেকে আনে। তাই এঁটো বাসন না রেখে সঙ্গে সঙ্গে তা ধুয়ে পরিষ্কার করে নিন। প্রবীণদের অসম্মান করলে, বয়সে বড় গুরুজনদের অপমান করলে রেগে যান শনি ঠাকুর। তাই সর্বদা গুরুজনদের সম্মান করুন, পারলে তাদের কাজে সহযোগিতা করুন। এতে খুশি হন সবার প্রিয় বড় ঠাকুর। এছাড়াও যারা কারো সঙ্গে ভণ্ডামি কিংবা প্রতারণা করেন তাদের ওপরেও খারাপ ছায়া পড়ে শনিদেবের। শুধু তাই নয়, জুয়া খেলা সহ অন্যান্য খারাপ নেশায় যারা জড়িয়ে পড়েন তারাও শনিদেবের কৃপা থেকে বঞ্চিত হন। উল্টে ক্রোধের মুখে পড়েন তারা। তাই আমাদের জীবনকে সুন্দর হাসি খুশিতে ভরিয়ে তুলতে হলে আমাদের প্রত্যেকেরই উচিত ভালো ভালো কাজ করা, যাতে আমরা ঈশ্বরের কৃপা লাভ করতে পারি।